ব্রাদার, আজকে হচ্ছে শুক্রবার। আজকে হচ্ছে শাবান মাসের 10 তারিখ। আর আগামী সোমবার হচ্ছে আপনার 14 তারিখ। সোমবারের দিন যা রাত্রি হচ্ছে শাবে বারাতের, শাবে কাদার, শাবে বারাতের রাত্রি। হয়তো যিনারা রোজা রাখবেন আপনার সোমবার আর মঙ্গলবার 2 দিন রোজা রাখবেন। আজকে 10 তারিখ, শনিবার 11, রবিবার 12, না আজকে হচ্ছে 11 তারিখ। আজকে হচ্ছে 11 তারিখ, শনিবার হবে 12 তারিখ, রবিবার 13, সোমবার হলো 14 তারিখ। আর 14 তারিখ দিন যা রাত্রি, রাত্রিটা হচ্ছে আপনার শবে বরাতের রাত্রি। যে রাত্রির জন্য এই আমাদের মুসলমানের মধ্যে অনেকই মতভেদ। কে বলছে শবে বরাত বলে কোনো জিনিস নাই, এই শবে বরাত কোথাও থেকে প্রমাণিত নয়, বিভিন্ন রকমের মাসলা। এক দলের মৌলবীরা বলছে যে শবে বরাতের কোনো দলিল নাই, কোথাও থেকে দলিল নাই। শবে বরাত শব্দ কোরআনের মধ্যে কোথাও দেখাতে পারবে না। শবে কাদারের শব্দ কোথায় আপনার পবিত্র কোরআন পাকে দেখাতে পারবে না। তো আর বেটাকে যদি বলা যায় যে রোজা যে তুমি রাখছো, রোজা কি তুমি কোরআনে দেখাতে পারবে? নামাজ পড়ছো, নামাজ কি তুমি কোরআনে দেখাতে পারবে? কোন মায়ের লাল আছে যে আমি রোজা শব্দটাকে কোরআনে দেখাবো, যে নামাজ আমি কোরআনে দেখাবো? দেখাতে পারবে না। এটা শব্দ হলো তোমার ফার্সি শব্দ, আর কোরআন হলো সম্পূর্ণ আরবি শব্দ। বলে সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সম্পূর্ণ আরবি। আর যেমন শবে কাদারের রাত্রি আছে, একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা কাদার একটা সূরাই নাজিল করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরকে বলে 1000 মাস চাইতে উত্তম। বলে সুবহানাল্লাহ। একটা সূরা কাদারই ও নাজিল করে দিয়েছেন। সূরা দোখানের মধ্যে 25 পারা, সূরা দোখানের প্রথম থেকে দেখবেন হামিম, কসম খোদার, হামিমের কসম খেয়ে বলছি, ওয়াল কিতাবি মুবিন, এবং রওশন কিতাবের কসম খেয়ে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, ওকে আমি অবতীর্ণ করলাম মুবারক রাত্রিতে। ইন্না কুল্লা মুনজিরিন, জাতি থেকে মানুষ ভয়ে ভয়ভীত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। কিসের ভয়? এতে বিভিন্ন রকমের ভয়ের জিনিস আছে, আর এতে বিভিন্ন রকমের নেকি রোজগার করারও এটা রাত্রি আছে। বলে সুবহানাল্লাহ। ফিহা ইউফরাকু, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই পবিত্র রাত্রে আল্লাহর মাহাত্ম্যপূর্ণ রহমত, আল্লাহর মাগফিরাত, আপনার আল্লাহর সমস্ত ভালো জিনিস কি করে দেওয়া হয়? বন্টন করে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ।